নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজ 10ই মে 2025 আমি বৃহৎ সচিত্র ও আদি সৃষ্টি মাহাত্ম্য বা সৃষ্টি পুরাণের প্রথম খণ্ডের সৌতি কর্তৃক মুনিগণের প্রশ্নের উত্তর দান অংশটা পাঠ করব। শ্রী শ্রী বৃহৎ সচিত্র ও আদি সৃষ্টি মাহাত্ম্য বা সৃষ্টি পুরাণ গ্রন্থ কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা কি জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। সতী বলে, শুনো সবে সব তপোধন, বিভুরিয়া বলি শুনো পূর্ব বিবরণ। এবে মম শুভদিন হইল উদয়, বদ্রিকাশ্রমে যেতে অভিলাষ হয়। বিশ্বরূপ বিশ্বময় বিরাজিত যথা, উদয় হইল মনে যাইব হে তথা। দূর হতে তোমাদের দেখিতে পাইয়া, আসিলাম শ্রীচরণ দর্শন লাগিয়া। গুরুদেব ব্রাহ্মণেরে করিয়া দর্শন, ভক্তিযুগে প্রণাম না করে যে জন। তার সম নরাধম কে আছে ধরায়, ইহকালে কষ্ট অন্তে নরকেতে যায়। সূর্য চন্দ্র যতদিন আছয়ে ধরায়, ততদিন সেই পাপী ত্রাণ নাহি পায়। ব্রাহ্মণে প্রণমে যেবা করি, জোড়হাত অভিমত বর দেন তারে জগন্নাথ। যেই কৃষ্ণ সেই দ্বিজ, বেদের ভারতী যেবা তারে ভিন্নভাবে। তার অধোগতি কীর্তন করিব এবে পুরাণ উত্তম, শুনিলে সফল তার হইবে জনম। অপূর্ব পুরাণ হয় অদ্ভুত আখ্যান, নানাবিধ উপাখ্যান তাহে বর্তমান। নানামত ধর্মগ্রন্থ পবিত্র যতেক, লিখিয়াছে ব্যাস তাহা কহিব কতেক। অন্য ধর্মগ্রন্থে যদি রহিবে সংশয়, ভঞ্জন হইবে তাহা ইহাতে নিশ্চয়। ইথে বিষ্ণুভক্তি জন্মে দিব্যগান পায়, ইহকাল সুখে অন্তে বিষ্ণুলোকে যায়। ইহা শুনি জীব চতুর্বর্গ ফল পায়, চতুর্ভুজধারী হয়ে বৈকুণ্ঠেতে যায়। চারিভাগে এ পুস্তক হইল কথিত, কতবিধ উপাখ্যান অমিয় সিঞ্চিত। প্রথম খণ্ডতে হয় সৃষ্টি রচন, দ্বিতীয় খণ্ডতে হয় প্রকৃতি কথন, তৃতীয় খণ্ডতে লেখা গণেশ ভারতী, চতুর্থে কৃষ্ণের জন্ম সুললিত অতি। যে খণ্ডে যে বিবরণ লিখিলেন ব্যাস, শুনো তাহা সংক্ষেপেতে করিব প্রকাশ। প্রথম খণ্ডতে ব্রহ্ম নিরূপিত হয়, দেবদেবী আদি সব জনম লভ হয়। যে রূপে হইল এই সৃষ্টি রচন। দ্বিতীয় খণ্ডেতে ব্যাস করিল বর্ণন, দেবীর চরিত্র আদি অপূর্ব আখ্যান। পূজাতন্ত্র মন্ত্র বিধি যুগ জপ ধ্যান, শালগ্রাম চক্র আদি বিবিধ বর্ণন। কর্ম বিপাকাদি যত প্রকৃত লক্ষণ, পুণ্য পাপ সুখ দুঃখ মাহাত্ম্য বিভুর। জমপুরী
নরকাদি বর্ণনা প্রচুর। তৃতীয় খণ্ডেতে গণেশের বিবরণ, ষড়ানন কার্তিকের জন্মাদি কথন, ভৃগুসহ গজানন করিল সমর। বিবরিয়া লিখিলেন ব্যাস মুনিবর। চতুর্থ খণ্ডেতে হয় শ্রীকৃষ্ণের উক্তি, যে প্রকারে অবনীতে করিলেন স্থিতি, লীলা করিলেন সব ব্রজনারী শনে, নাশিলেন ববভার বোধি দৈত্যগণে। চারিখণ্ডে বর্ণিত এ অপূর্ব ভারতী 18,000 শ্লোক সুমধুর অতি আশ্চর্য পুস্তক। এই শ্রেষ্ঠ সভাকার শুনিলে মোচন হয় ভব পারাবার। মনে মনে এই ভাব করিয়া চিন্তন, অপূর্ব পুরাণ এই করিল সৃজন। বৈকুণ্ঠে কমলাপতি দেব চক্রপাণি শুনালেন বীর ইঞ্জিরে অদ্ভুত কাহিনী। মুরারি মুখেতে শুনি সাবিত্রীর মন পুষ্করে কহেন ইহা দেব হুতাসন। ধর্ম বলিলেন নিজ সুতের সদন, নারায়ণ নাম যার মহা তপুদন। নারায়ণ ঋষি এই পরম সম্পদ কীর্তন করেন, শুনে দেবর্ষি নারদ। যাহ নবীর তীরেতে নারদ তপুদন, ব্যাসদেবে কহিলেন অমীয় বচন। ব্যাস বলিলেন পরে আমার সদনে, আমি সেই সব কথা বলিব এক্ষণে। ভক্তিতে দাসের দাস কৃষ্ণপদে মন, পদ্মচন্দে এই গ্রন্থ করিল রচন।